বেক সাহাবে বসে আমি এর জন্য খেতে পারলাম না, তার কারণ বাইরে খুব বিচ্ছিরি এরকম একটা ঝামেলা হচ্ছিল। ঠিক আছে, ওখানে তখন খেলে পরে আমার ঠিক কী বলবো, ঠিক সুটেবল লাগছিল না, ওই জন্য বাড়িতে নিয়ে চলে এলাম। আর বিন্দাসে তো বসে খাবার কোনো ব্যবস্থা নেই, ওটা তো একটা প্রপার কী বলবো স্ট্রিট ফুডই বলতে পারো। তো ওখান থেকে নিয়ে বাড়িতে এসে খাচ্ছি, দিস ইজ বেটার। তোমরা জানো যে প্রথমে বিরিয়ানি অর্ডার করলে আমি প্রথমে বিরিয়ানিই খাই। আমার মনে হয় যদি প্রথমে অন্য কিছু খাই তারপরে বিরিয়ানি খাই, প্যালেটটা একটু হলেও ঘেটে যায়। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আর চলো, এখন খাওয়া দাওয়াটা জাস্ট চালু না করলেই নয়। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, অলমোস্ট 6:30 বাজতে চললো। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, কাজে কাজে বাইরে ঘুরছিলাম। বেক সাহাবের গুগল ম্যাপ লিঙ্ক তো যদি পেয়ে যাই দিয়ে দেবই। আমার মনে হয় তোমরা মেনুটা জোম্যাটোতে পেয়েও যাবে। তো প্রথমে মাটনটাকে আলুটাকে আলাদা করে রাখি। মাটনের ওজনটা 100 গ্রামের ওপর তো মোস্ট ডেফিনেট। আমি চেয়েছিলাম নাল্লি পিস তো মোটেই দেয়নি। তবে যাই হোক, ওজনটা কিন্তু মানে ভালো আছে, হাড় সমেত একটা পিস রয়েছে। আমার অনুমান 120-130 গ্রাম তো হবেই, যদি না তার বেশি হয়। লং গ্রেন রাইস এগুলো তো বলবার মতো কিছু নেই। আর কালারটা কিন্তু বেশ মানে কী বলবো, ভাইব্রেন্ট এবং পাঞ্চি। অফকোর্স যখন আলু দেওয়া কলকাতা স্টাইল বিরিয়ানি। তোমাদেরকে দাম তো পরে দেখিয়ে দেবো, কিন্তু এখন প্রথম গ্রাসটা না নিলেই নয়। আরে না, চ্যাম্পিয়ন বিরিয়ানি বানিয়েছে, যেরকম দাম নিয়েছে মানে কি বলবো, মানে এটা তো কোনো একটা রেপুটেড ব্র্যান্ড নয়, বাট সেই অনুযায়ী কিন্তু জিনিসটাও দিয়েছে। দে হ্যাভ ডেলিভার্ড। নুনটা একদম টু দ্য পয়েন্ট, যেরকম আমি পছন্দ করি। কলকাতা স্টাইল বিরিয়ানিতে একটু নুনটা কম লাগে আমার, নট ইন দিস কেস। স্পাইস লেভেল ঠিকঠাক আছে, কারুর বেশি স্পাইসি বলে মনে হবে না। প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম খেতে হয় সেরকম। তবে বিরিয়ানিটা খেয়ে কিন্তু উচ্চসিত। আলু আর মাটন খাওয়ার পরে দেখবো যে সেই কথাটা বলবো কি বলবো না, বাট এটা যেটা আমি খেলাম বেস্ট অন ফার্স্ট বাইট খুব ভালো। আর তোমাদেরকে লোকেশনটা একটু বলে দিই, বউবাজার পুরনো পোস্ট অফিস, ঠিক তার পাশেই হচ্ছে বেক সাহেব। উল্টো দিকে দেখবো একটা স্কুল আছে, ইলিয়াস মিয়া ফ্রি স্কুল অ্যান্ড টালমুড টোরা। সেই স্কুল থেকে আমি পড়েছি কেজি থেকে ক্লাস 12 অবধি। ইট ওয়াজ ফ্রি ফর জুইশ পিপল। বাকি আমরা তো টাকা দিয়ে পড়তে হয়েছে আমাদেরকে। আইসিএসসি বোর্ড ছিল, আইএসসি বোর্ড ছিল, ইংলিশ মিডিয়াম। আর এগুলো এর জন্যই বলা, কেননা ওখানে উল্টো দিকে প্রথমে আনমোল খুলেছিল। আনমোলে বেশ কয়েকবার গেছি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। আর তারপর আনমোল উঠে রেহমানিয়া হলো, একই ছিল, খালি নামগুলো বদলে যেত। রেহমানিয়ার পরে যেন একটা বেশ কী হলো, এখন বেক সাহাব। এখন তো ওপরে ইন্টিরিয়ারটা একটু চেঞ্জ করেছে। আমি জানি বসে খেলে ভালো হতো, বাট কিছু করবার ছিল না আমার। সামনে না বিরিয়ানি রেখে এত বকবক করা যায় না। লেটস টেক দ্য সেকেন্ড বাইট। আচ্ছা দেখে নাও, মোটামুটি আমি বলবো ভালোই অয়েলি রয়েছে ব্যাপারটা। বাট বিরিয়ানি খেতে গেলে অত দেখলে চলে না, এরকম গোটা গোটা মশলা দেওয়া, লবঙ্গ দেওয়া। তবে বিরিয়ানিটা কিন্তু একঘর, কোনো অতিরিক্ত গোলাপ জল, মিঠে আতর, কারো জলের প্রভাব নেই। চ্যাম্পিয়ন বিরিয়ানি। মাটনের নিচে আলুটা চাপা পড়ে গেছে, কিন্তু প্রথমে তোমাদেরকে আমি আলুটাই দেখাবো। দেখেই বুঝতে পারছো, ভালো বড় আলু, জাম্বো সাইজই বলা যায়, মানে একটা বিরাট বড় আলুকে হাফ করে দিয়েছে। বাহ, ভালো নরম আছে। দেখি আলু দিয়ে একটা বাইট যদি না খাই তাহলে আর কিসের কলকাতা স্টাইল বিরিয়ানি। আলুটা দিয়ে খেলাম, তবে ফ্লেভারটা যে কোনো এলিভেট করলো তা নয়। তার কারণ হচ্ছে আলুটা খুব ভালো সেদ্ধ হলেও আলুটা কিন্তু একেবারে মিষ্টি নয়। কিছু কিছু আলু এত ভালো হয় না, বলি এত ভালো সেদ্ধ হয়েছে, এত মিষ্টি, যে আলু খাচ্ছি না পেঁপে খাচ্ছি গুলিয়ে যাচ্ছে। আলুটা খুব ভালো সেদ্ধ হলেও মিষ্টতাটা নেই আলুতে। তবে বিরিয়ানি এসেন্স আলুর মধ্যে ভালো মাত্রায় রয়েছে। আলুর ভেতর অবধি তো কোনো ফ্লেভার পেনিট্রেট করে না। ইটস গুড, নট গ্রেট। তবে আশাহত হয়েছি মোটেই সে কথা বলবো না, যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর বিরিয়ানির যে রাইসের যে ফ্লেভার সেটা তো টু গুড। ভালো করে তোমরা বা মাটনটা দেখো, এই মাটন তো একদম প্রাপ্তবয়স্ক খাসি, দেখে বোঝাই যাচ্ছে। আর মাটন তো খুব ভালো সেদ্ধ হয়েছে আশা করি। তবে পিসটা নিয়ে একটুখানি কী বলবো, মনটার মধ্যে খচখচানি রয়ে গেল। অনেকখানি ফ্যাট রয়েছে এই জায়গাটায়। এরকম টাইপের পিস আমি খুব একটা পছন্দ করি না। তবে হ্যাঁ, দ্য পিঙ্কি শিউ দ্যাট ইজ সো ডিজায়ার, বললাম না প্রাপ্তবয়স্ক খাসি, ভালো সেদ্ধ হয়েছে। তো মাটন দিয়ে একটা বাইট নিই রাইসের। হ্যাঁ, মাংস দিয়ে খাওয়ার পর তো বিরিয়ানির ফ্লেভারটা এলিভেট করলোই। যদি নাল্লি পিস দিত না কি ভালো হতো। তাও আমি একটুখানি জেনারেসলি বলছি যে হ্যাঁ, মাঠে বাইরে ছক্কা হয়েছে, হয়তো তোমাদের ভাগ্যে হয়তো বেটার পিস পড়বে আমার থেকে। তবে বলে দেওয়া সত্ত্বেও, এবং আমাকে বললো যে হ্যাঁ নাল্লি পিস দেবো, তা সত্ত্বেও দুটো না কেন আই ডোন্ট নো, ভালো লেগেছে খেয়ে। তো এই জায়গার যে মাংসগুলো হয় না, আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস, বাট এনিওয়েজ পেয়েছি আর কী করবো। একটু আলুও নিয়ে নিই আর একটুখানি মাটনও নিয়ে নিই, দুটো দিয়ে একটা জম্পেশ গ্রাস নেবো বিরিয়ানির, একদম সোজা ক্রনিকল স্টাইল। বিরিয়ানিটা নিয়ে আর বাক্য ব্যয় করবো না, তোমার রেটিংস দেখে নাও। তবে এটুকুন বলতে পারি যে বিরিয়ানির যে এসেন্সটা সেটা শুধুমাত্র মশলা থেকেই এসছে,
এলাচের প্রভাবটা একটু বেশি, তবে চ্যাম্পিয়ন বিরিয়ানি। এই হচ্ছে বিন্দাসের চিকেন উইংস, 4 পিসের দাম 150 টাকা। বিন্দাস তো আর বিল দেয় না, তো দেখা যাক। দেখতে পাচ্ছ যে কতখানি তেল আর মাখন ছেড়েছে, বেসিক্যালি ফ্যাট। লুকস নাইসলি চার্ড, তোমরা নিজেরাই দেখেছো। সাইজও ঠিকঠাক আছে, উইথ স্কিন তৈরি করা, তো সেদ্ধও ঠিকঠাক হয়েছে। দেখি খেয়ে কীরকম। উইংস খাওয়ার অ্যাকচুয়াল মজা 2 হাত দিয়ে ধরে, কিন্তু সেই তো অবকাশ আমার কাছে নেই। এটাও ভীষণ ভালো বানিয়েছে, ওয়েল সিজনড, উইথ স্কিন তৈরি করা। ফ্লেভারটা এমনিতে একটু এনহ্যান্স হয়। উপরে মশলা দিয়ে দিয়েছে, চাট মশলা, তন্দুরি মশলা, তো একদম পুরো চান করে দিয়েছে ব্যাপারটাকে। দ্য চিকেন ইজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। একটু সফট, একটু মস্ত হলেও পারতো। ছক্কা তো বটেই, খালি চিকেনটা একটুখানি, মানে আই অ্যাম নিট পিকিং অ্যাট দিস মোমেন্ট, তবে একটুখানি ড্রাই। তাই বলে এমন নয় যে গিলতে গেলে কয়েছে, মানে এটা কি বলবো, মানে এটা যে আমি বলছিলাম নিজেই লজ্জা লাগছে। তবে এটাকে মাঠে করে ছক্কা আমি ওর জন্যই শুধু বলছি না, যার একটুখানি সফট আর একটুখানি ময়েস্ট হলেও পারতো। দ্যাট ইজ অ্যাবাউট ইট। আদারওয়াইজ খেতে কিন্তু খুবই ভালো। আমি কাবাব ঠাবাব জিনিস, তন্দুর টাইপের জিনিস একটুখানি লাচ্ছা পাহাড়ে দিয়ে খেতে পছন্দ করি। আজকেও তার ব্যতিক্রম হবে না, বাট এটাকে প্রথমে একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, বিকজ ওয়ান সেকেন্ড দিস ইজ এক্সট্রিমলি গুড। এগুলোর সঙ্গে অল্প স্যালাড আর গ্রিন চাটনি দিয়েছিল, বাট হু কেয়ার্স। এই হচ্ছে বিন্দাসের চিকেন চাপ, যেটার দাম কিনে 150 টাকা। দামটা একটুখানি বেশি কনসিডারিং দ্য এস্টাবলিশমেন্ট। একটা লেগ পিস চেয়েছিলাম, লেগ পিস দিয়েছে। খাবো হচ্ছে চিকেন চাপ দিয়ে, আর দেখা যাক। তেল তো থাকবেই চিকেন চাপে, এটা নিয়ে তো আর কিছু বলবারই নেই। দেখি টেস্ট কীরকম। আর বেগ সাহাবের মাটন বিরিয়ানির দাম জানতে হলে আমার সঙ্গে তোমাদেরকে উপরে চলতে হবে। চিকেন চাপটা খেতে ভালো হলেও ইট ইজ নাথিং ওভারওয়েলমিং, ইট ইজ গুড নট গ্রেট, ওয়েল সিজনড। একটুখানি হয়তো নুনটা কম, তবে চাপ খাওয়ার পরে যে একটা খুব কী বলবো, এটা খুব ভালো লাগা ব্যাপার হয় না, কেননা বাঙালিদের তো চিকেন চাপ মাটন চাপ খুব প্রিয়, রুমাল রুটি বা পরোটা দিয়ে। সেইখানে ব্যাপারটা একটুখানি পিছিয়ে আছে, কিছু না কিছু একটুখানি মিসিং আছে আই গেস। দেখো ইভেনচুয়াল রিফ্লেকশনস তোমার রেটিংসে পাবে, তবে এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজকে যে 3খানা আইটেম খেলাম তার মধ্যে সব থেকে আন্ডারওয়েলমিং কিন্তু এটাই। আর আমি আগেও তোমাদের কথা বলেছি, এখনও বলবো যে বিন্দাসের এই লাচ্ছা পরাঠা, রুমাল রুটি আমি একদিন নিতাম। এখন দেখছি ওদের তন্দুর আইটেমগুলো মন্দ হয় না, তার বাইরে ওদের যে গ্রেভি আইটেমগুলো হয় সেগুলো কিন্তু আমার খুব একটা কোনোদিনই ভালো লাগেনি। ওদের বিরিয়ানিও আমার খুব একটা ভালো লাগে না। এখন তো ওরা চাইনিজও বানাচ্ছে। কিন্তু তোমরা যদি কেউ বিন্দাসের চাপ খেয়ে থাকো, আমাকে কমেন্টে বলতে পারো তোমাদের কীরকম লেগেছে। আমার কিন্তু একটু অ্যাভারেজই লাগলো। দেখি মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে, বা মাংসটা একদম প্রপার সেদ্ধ হয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। মাংস একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে। ইট ইজ সফট, ইট ইজ ময়েস্ট, আর কি বলবো। তবে এটার মধ্যে যে অনেক কিছু যায় না, অনেকে বলে পোস্ত যায়, হ্যাঁ মগজ বাটা যায়, বাদাম টাদাম অনেক কিছু যায়, হয়তো গেছে এটার মধ্যেও, বাট হ্যাঁ ফ্লেভারটা কিন্তু সেরকম এলিভেট হয়নি। তোমাদেরকে এবার চিকেন চাপের চিকেন দিয়ে গ্রেভি দিয়ে লাচ্ছা পাহাড়ের একটা বাইট দেখো। অ্যান্ড নাও অ্যাজ প্রমিসড, লাচ্ছা পরাঠা দিয়ে ছোট্ট খাট্ট একটা চিকেন উইংসের বাইট, কেননা এটা তন্দুর একটা আইটেম। আমি জানি না কেন কাবাবের সঙ্গে তন্দুরের সঙ্গে আমার লাচ্ছা পরোটা খুব ভালো লাগে। এটা যে একটা শাখা শাখা পোড়া পোড়া একটা ব্যাপার আছে, সেটা আমার লাচ্ছা পরোটার সঙ্গে খুব ভালো কম্বিনেশন লাগে। আমি তো খাই। চলো এবার ওপরে যাই। এই হচ্ছে বেগ সাহেবে মাটন বিরিয়ানির দাম 310 টাকা। আর তারপর বাকি এস্টাবলিশমেন্টে যেরকম হয় আর কি, স্পেশাল মাটন বিরিয়ানি বলে জাস্ট এক পিস বিরিয়ানি দিয়ে দামটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। হ্যাঁ, কোনোটার মধ্যে একটু আলু দিয়ে দামটাকে বাড়িয়ে দেবে, কোনোটার মধ্যে আবার একটু ডিম দিয়ে হয়তো দামটাকে বাড়িয়ে দেবে। বাট হ্যাঁ, বিরিয়ানিটা একঘর ছিল খেতে। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। একটা নতুন বিরিয়ানি আউটলেটের সন্ধান আশা করি তোমাদেরকে দিতে পারলাম, স্পেশালি তোমরা যদি সেন্ট্রাল কলকাতায় থাকো।
তোমরা প্লিজ কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ। আর যে কথাটা বলে আসছি লাইক আ ব্রোকেন রেকর্ড, বাট আই মিন এভরি সিঙ্গল ওয়ার্ড অফ ইট, কিপ প্রেইং ফর তিলোত্তমা।